শ্লীলতাহানির অভিযোগ। মঙ্গলবার রাত 9:30, স্থান বেলঘড়িয়া স্টেশন। মেয়েকে নিয়ে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন এক গৃহবধূ। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী মহিলার নাম ধরে ডেকে তাকে কটূক্তি করে। মহিলাকে লক্ষ্য করে পানের পিক ও জলের বোতল ছোড়ে। মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। শিয়ালদা রেল পুলিশ সুপার উৎপল নস্কর জানিয়েছেন, ওই মহিলার সঙ্গে তার স্বামীর গন্ডগোল চলছে। তার জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে। সোমবার রাতে হাওড়াতেও এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। কাজের সূত্রে মুম্বাই থেকে সোমবার রাতে কলকাতায় আসেন এই তরুণী, সঙ্গে তার বাবা ও এক বন্ধু। অভিযোগকারিনীর দাবি, সোমবার রাতে হোটেল থেকে বেরিয়ে তারা খেতে যাচ্ছিলেন। হাওড়া সবজি বাজারের কাছে স্থানীয় এক যুবক তাকে উদ্দেশ্য করে কটূক্তি করে। এরপরই অভিযুক্তকে চড় মারেন ওই তরুণী। অভিযোগ, এরপরই ওই যুবক আরও কয়েকজনকে জুটিয়ে ওই যুবতীর শ্লীলতাহানি করে। প্রতিবাদ করলে তার বাবাকে মারধর করা হয় বলেও অভিযোগ। ছেলে এসে খুব বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এবং আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল। তখন আমি বেরিয়ে বললাম যে ভাইয়া ক্যা কর রে, আপনি এটা কি করছেন, আপনি এটা কেন করছেন। তো আমি এটা বলাতে আমাকে একটা থাপ্পড় মারে এবং আমি ঘুরে পড়ে যাই। পড়ে যাওয়ার সাথে সাথে আমার বন্ধুর বাবা বলে তুমি মেয়েদের গায়ে হাত তুলছো। এটা বলাতে আমার বন্ধুর বাবাকেও সেম ভাবে একটা রকম ভাবে থাপ্পড় মারে, উনি ছিটকে পড়ে যায়। আমার বান্ধবী বেরিয়ে জুতোর বাড়ি মারার চেষ্টা করে, মারেও। গোলাবাড়ি থানায় যায়, ওখানে গিয়ে আমরা রিপোর্ট লিখায় এবং সঙ্গে সঙ্গে ওরা রিপোর্ট লেখেও। পুলিশ খুব ভালো আমাকে রেসপন্স করেছে। এদিকে অভিযুক্ত যুবক জামিনে মুক্তি পেয়েছেন, তাই আতঙ্কে রয়েছেন তরুণী। মঙ্গলবার শ্লীলতাহানির অভিযোগ মেট্রো রেলেও। এক মেট্রো আধিকারিকের অভিযোগ, ট্রেনে ওঠার সময় তার স্ত্রী ও পুত্রবধূকে ধাক্কাধাক্কি করেন অজ্ঞাত পরিচয় এক যুবক। ভিড়ের সুযোগে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ। পরে পুলিশের হাতে ধরা পড়ে অরুণ সিংহ ও সুজয় রায় নামে দুই যুবক। অন্যদিকে মহাকরণের সামনেও রাতের চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ। বাসটি মহাকরণের সামনে ট্রাফিক সিগন্যালে দাঁড়ালে বাস থেকে চিৎকার করতে শুরু করেন এক মহিলা। তখন পাশেই দাঁড়িয়ে থাকা দুই ট্রাফিক সার্জেন্ট অভিযুক্তকে ধরে ফেলেন। এবিপি আনন্দ।